আসসালামু আলাইকুম। আজকে আমি এমন কিছু বানিয়েছি যেটা গরম গরম দিলে শুধু সিজল না, আত্মাও সিজল করে ওঠে। হ্যাঁ, কথা বলছি বিফ সিজলিংয়ের। বাসায় বানানো, ঝাঝালো আর একদম রেস্টুরেন্ট লেভেল। চলুন শুরু করি। প্রথমেই আমি এখানে 250 গ্রাম বিফ চিকন করে স্লাইস করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস, অর্ধেক একটা লেবুর রস, হাফ চামচ বেকিং সোডা, 2 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ এবং একটা ডিম। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এটার যে ফ্লেভার সেটা আপনার রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দিবে। এখন ম্যারিনেশনটা হতে হবে পারফেক্ট, তাহলে রান্নাও ভালো হবে, খেতেও মজা হবে। চলেন এবার বিফ সিজলিংয়ের স্পেশাল সসটা বানিয়ে নিই। এজন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ পানি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দিব হাফ চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 2 চামচ সুইট চিলি সস, 1 চামচ অয়েস্টার সস এবং তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হোয়াইট ভিনেগার। এখন একটা চামচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছেন একটা পাতলা ব্যাটারের মতো তৈরি হয়েছে। এটাই হচ্ছে স্পেশাল সস। বিফ ম্যারিনেট করে রেখেছি 20 মিনিট হয়ে গেছে। এখন একটা গরম প্যানে অল্প তেলে একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি, যেন একটার সাথে আরেকটা আবার লেগে না যায়। একটু একটু করে মাংসের কালার চেঞ্জ হচ্ছে। এখন এক পাশ ভাজা হয়ে গেল, অপর পাশে উল্টে দিচ্ছি। 2 পাশে ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে নিব। এবার আরেকটা প্যানে অল্প তেল দিয়ে কেটে রাখা আদা রসুন কুচি দিয়ে দিলাম। কয়েক মিনিটের মতো এটাকে ভেজে নিব। তারপর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এভাবে কয়েক মিনিট এটাকেও নেড়ে দিতে হবে। এরপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েও কয়েক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিব। এখন ভেজে রাখা বিফ স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে বেশ ভালো করে একসাথে সব নেড়েচেড়ে নিচ্ছি। আচ্ছা, 2-3 মিনিট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওই যে স্পেশাল সসটা ওটা অ্যাড করে দিলাম। এখন চুলার জালটা আমার হাই হিটে আছে এবং অনবরত খুব ভালোভাবেই নাড়তে থাকতে হবে। এই সসের উপরেই কিন্তু সমস্ত টেস্টটা নির্ভর করবে, ঠিক আছে? আর অনবরত সব নাড়তে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করছি গাজর। এখানে আমি প্রায় 1 কাপের মতো গাজর নিয়েছি। গাজর আর মাংস 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকামও নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ চিনি। এখন এটা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে দিব। বিফ সিজলিং থেকে কিন্তু এখনই খুব ভালো একটা স্মেল আসা শুরু করেছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আর পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে আপনি অনায়াসেই সার্ভ করতে পারবেন। আই ক্যান গ্যারান্টি দ্যাট এই রেসিপি হবে একাই সেরা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন আর কমেন্টে জানাবেন আপনি সিজলিং পছন্দ করেন কিনা। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।